আসসালামু আলাইকুম। দর্শক, ভারত একটি চরম সংখ্যালঘু নির্যাতনকারী দেশে পরিণত হয়েছে। সেটা আমার কথা নয়, সেটা গত 2 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি আমেরিকার একটি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের একটা রিপোর্টে এই কথাটা প্রকাশ পেয়েছে। সংখ্যালঘুর ব্যাপারে বলা হয়েছে ভারত একটি বিশেষ উদ্বেগজনক দেশে পরিণত হয়ে গেছে, এবং সেই কথাতে এর কথাও উঠে এসেছে। কেও নিষিদ্ধ করার ব্যাপারে এই কথাগুলো উঠে এসেছে, কেও যেন নিষিদ্ধ করা হয়, এই ধরনের কথাবার্তা উঠে এসেছে। আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনে এই কথাগুলো উঠে এসছে। তারা বলছে ভারতে আশঙ্কাজনকভাবে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে। খোদ মোদির নাম উঠে এসেছে প্রথমে, তারপর বিজেপির নাম উঠে এসেছে সংখ্যালঘু নির্যাতনের। মোদি এবং বিজেপি ক্রমান্বয়ে উস্কানি দিচ্ছে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে, এই কথাগুলো উঠে এসেছে। কে নিষিদ্ধ করার ব্যাপারেও কথা উঠে এসেছে। নিউ ইয়র্কে একজন শিখ নেতাকে হত্যার উদ্যোগ নিয়েছিল, হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যা হতে দেয় নাই আমেরিকার এফবিআইয়ের হাতে এই চক্রান্ত ধরা পড়েছে। এই শিখ নেতাকে হত্যা করার মধ্যে ছিল হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু হত্যা করতে পারে নাই এফবিআইয়ের কারণে, মার্কিন গোয়েন্দা সংস্থার কারণে। ঠিক একইভাবে কানাডাতেও ভারতের বিজেপি সরকার মোদি এবং রর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের এক শিখ নেতাকে হত্যা করার ব্যাপারে। ওই শিখ নেতাকে হত্যা করে ফেলেছে কানাডাতে। এবং অজিত দোভাল আমেরিকাতে নিষিদ্ধ। আমেরিকাতে অজিত দোভালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। অজিত দোভাল কোনো সময় আমেরিকাতে প্রবেশ করলে তা গ্রেপ্তার হতে হবে। ঠিক একইভাবে মোদির বন্ধু চোর গৌতম আদানিও আমেরিকাতে গ্রেপ্তারি পরোয়ানা আছে। আমেরিকাতে ঢুকলে আদানি এবং অজিত দোভাল দুজনকে গ্রেপ্তার হতে হবে, যার ভয়ে এরা দুজন আমেরিকাতে যায় না। মোদি সফরে গেলেও আমেরিকাতে অজিত দোভাল যায় না, এবং নরেন্দ্র মোদির বন্ধু চোর গৌতম আদানি দুজন যায় না, দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে। ভারত আমাদের বিপক্ষে লেগে থাকে সবসময়। আমাদের এখানে সংখ্যালঘু নির্যাতন যেটা হয় না, সেটাও ভারত মিথ্যার রটনা ক্রমাগত এখনও রিপাবলিক টিভি এবং অন্যান্য যে টিভিগুলো আছে তারা ক্রমাগত বলে যাচ্ছে আমাদের নির্যাতন হবে, আমরা সংখ্যালঘু নির্যাতন করি, এগুলা সব মিথ্যা। এই গত কিছুদিন আগে ভারতের ওইখানে এসেছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা প্রধান তুলসী গাবার্ডকে দিয়ে ভারত সরকার এই কথাগুলো বলিয়েছিল আবার। কিন্তু তার পরের দিন আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয় তুলসী গাবার্ডের কথাই পাত্তাই দেয়নি এবং বলছে বাংলাদেশে সংখ্যালঘু এবং অন্যান্য সংখ্যালঘুদের জানমালের যে হেফাজত বাংলাদেশ সরকার করছে তার ভূয়সী প্রশংসা করেছে। সংখ্যালঘুদের জন্য ভারতকে বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের ধর্ম বিষয়ক কমিশন। পাশাপাশি দেশটির গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশও করা হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন USCIRF এর প্রতিবেদনে এমনটি জানানো হয়। এতে বলা হয় ভারতে আশঙ্কাজনক হারে বেড়েছে সংখ্যালঘু নির্যাতন। মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে এই বিদ্বেষ ছড়িয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স ভারতের সংখ্যালঘু নির্যাতন ইস্যুটি আলোচিত দীর্ঘদিন ধরেই। মুসলিম সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা উগ্র হিন্দুত্ববাদীদের নির্যাতন, হেনস্থা এবং বৈষম্যের শিকার হচ্ছেন। এবার এই ইস্যুতে প্রতিবেদন দিল মার্কিন ফেডারেল সংস্থা USCIRF।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে উঠে আসে ভারতে চলমান সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি। প্রতিবেদনে ধর্মীয় নিপীড়ন হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হিসেবে ভারতকে চিহ্নিত করা হয়, অন্তর্ভুক্ত করা হয় রেড জোনে। প্রতিবেদনে বলা হয় 2024 সালে দেশটিতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির আরো অবনতি হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, মুসলিমদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ক্ষমতাসীন দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুসলিম সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি প্রতিবেদনে উঠে আসে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের উপর নিষেধাজ্ঞার বিষয়টি। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে 2023 সালে নিউ ইয়র্কে এক মার্কিন শিখ নাগরিককে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। তারই আলোকে রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করা হয় প্রতিবেদনে। এদিকে বুধবার ওই প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দেয়া বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনটি উদ্দেশ্য প্রণোদিত। এর আগে গেল বছরও মার্কিন ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে ভারতের সমালোচনা করা হয়। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।